সম্মানিত দর্শক, ৯ জিলহজ আরাফার দিন, মাগফিরাত রহমতের দিন। আসুন আমরা তওবা করি, ইস্তিগফার করি। আরাফার দিনে বেশি বেশি দোয়া করি। আরাফার দিনে রোজা রাখি। আরাফার দিনের রোজা অনেক গুরুত্ব, ফজিলত রয়েছে। আজ আমরা আরাফার দিনের গুরুত্ব, ফজিলত, আরাফার দিনের করণীয় সম্পর্কে সামান্য সংক্ষেপে আলোচনা করব। আরাফার দিনের অনেক গুরুত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কালামে জোর ও বেজোরের শপথ করেছেন। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন, বেজোর দ্বারা উদ্দেশ্য হলো ৯ জিলহজ আরাফার দিন উদ্দেশ্য। জোর দ্বারা উদ্দেশ্য হলো ১০ জিলহজ কুরবানির দিন উদ্দেশ্য। অতএব আল্লাহ তাআলা যে দিনের শপথ করেন সেই দিন অনেক বড়, অনেক মর্যাদার। আল্লাহ তাআলা পবিত্র কালামের অন্য একটি জায়গায় ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। অর্থাৎ আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। উক্ত আয়াত ৯ জিলহজ আরাফার দিন অবতীর্ণ হয়, নাজিল হয়। এভাবে বিশেষ বিশেষ কারণে আরাফার দিনের গুরুত্ব, ফজিলত রয়েছে। আরাফার দিনের রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইউকাফিরু সানাতাল মাযিয়াতা ওয়াল বাকিয়াতা। আরাফার দিনের একটি রোজা আগের বছরের, পরের বছরের, আরাফার দিনের একটি রোজা আগের ১ বছর এবং পরের ১ বছর, দুটি বছরের গুনাহের কাফফারা হয়। সুবহানাল্লাহ। মাত্র একটি রোজা রাখার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বছরের গুনাহের কাফফারা হয়, সগীরা গুনাহের কাফফারা হয়। প্রিয় দর্শক, আমরা আরাফার দিনে রোজা রাখবো। আমরা আশা রাখি আল্লাহ তাআলা আমাদের দুটি বছরের গুনাহ কাফফারা হিসাবে আরাফার রোজাকে গ্রহণ করবেন, কবুল করবেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিস আরাফার দিনের ফজিলত সম্পর্কে বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হলো আরাফার দোয়া, আরাফার দিনের দোয়া। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম আরাফার দিন রোজা রাখা অনেক ফজিলত এবং অনেক সওয়াবের। আরাফার দিনে দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের দোয়া সর্বোত্তম দোয়া। অথবা আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আরাফার দিনের দোয়া করব, বেশি বেশি দোয়া, ইস্তিগফার, তওবা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানবো আরাফার দিনে রোজা রাখার হুকুম কি। আরাফার দিনে রোজা রাখা একটি নফল ইবাদত, অত্যন্ত মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি নফল ইবাদত। যারা হজে নেই তাদের জন্য এটি মুস্তাহাব, অনেক সওয়াবের। কিন্তু যারা হজে রয়েছেন তাদের জন্য সেই রোজা না রাখা উত্তম। যদি তারা সেই দিন রোজা রাখেন তাহলে তারা বেশি বেশি দোয়া করতে পারবেন না, দুর্বল হয়ে যাবেন। এজন্য তাদের জন্য সেই দিন রোজা না রাখা উত্তম। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম আরাফার দিনে আমাদের করণীয় কি। আরাফার দিনে আমরা রোজা রাখবো, বেশি বেশি দোয়া করব, ইস্তিগফার করব, তওবা করব, দুরূদ শরীফ পড়ব, তাকবীরে তাশরীক করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আরাফার দিনের গুরুত্ব ফজিলত জেনে সঠিকভাবে, সঠিক শুদ্ধভাবে
পালন করার তৌফিক দান করেন।